সুস্বাগতম। বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি যেখানে চাকরি পাওয়ার চেয়ে চাকরির নিয়োগ হবে এই খবরটি বেশি খুশির মনে হয়। এরকম একটি খুশির খবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রায় ৭,২১৬টি শূন্যপদ বর্তমান। গত ১১ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সেই শূন্যপদগুলি পূরণের ছাড়পত্র মিলেছে। নিয়োগের দায়িত্বে থাকবেন জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। আবেদন জমা শুরু হতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে। ৩টি স্তরে নিয়োগটি হবে। গ্রাম পঞ্চায়েত, যেখানে শূন্যপদ ৬,৬৫২টি, পঞ্চায়েত সমিতি, যেখানে শূন্যপদ ৫৬৪টি, এবং জেলা পরিষদে, যার শূন্যপদটি এখনও খোলাসা করা হয়নি। কোন কোন পদে নিয়োগ হবে এবং তার জন্য কী কী যোগ্যতা দরকার সে বিষয়ে আমরা একটু জানব। গ্রাম পঞ্চায়েতে যেসব শূন্যপদগুলি রয়েছে সেগুলি হলো পঞ্চায়েত সচিব, যার জন্য যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক, সঙ্গে কম্পিউটারে ৬ মাসের একটি কোর্স করা থাকলে ভালো হয়। পঞ্চায়েত সহায়ক, যার জন্য যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক এবং যারা মাধ্যমিকে ৫০% নাম্বার পেয়েছে তারা অগ্রাধিকার পাবেন। নির্মাণ সহায়কের জন্য যোগ্যতা প্রয়োজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। পঞ্চায়েত কর্মীর জন্য ৮ম শ্রেণী পাসই যথেষ্ট। পঞ্চায়েত সমিতির শূন্য পদগুলির মধ্যে থাকছে পিয়ন, যার জন্য যোগ্যতা প্রয়োজন ৮ম শ্রেণী, ক্লার্ক, যার জন্য মাধ্যমিক সঙ্গে কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান প্রয়োজন, টাইপিস্ট, যার জন্য মাধ্যমিক সঙ্গে মিনিটে ৩০টি ইংরাজি শব্দ এবং ২০টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতাও প্রয়োজন। ব্লক ইনফরমেটিক্স অফিসার, এর জন্য কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অথবা বিসিএ বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা যে কোনো ডিগ্রি কোর্সের সঙ্গে ডুয়েক থেকে এ লেভেল পাস সার্টিফিকেট। ব্লক এডুকেশন অফিসার, যার জন্য যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তরের সঙ্গে বিএড ডিগ্রি অথবা যে কোনো শাখার স্নাতকের সঙ্গে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। জেলা পরিষদের শূন্য পদগুলি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার জন্য যোগ্যতা স্বরূপ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রয়োজন। আর গ্রুপ ডি, যার জন্য ৮ম শ্রেণীর যোগ্যতা যথেষ্ট। এছাড়াও আরও বিভিন্ন শূন্য পদে নিয়োগ হবে, যার সঠিক তথ্য পেলে আরও বিস্তারিত জানানো হবে। তাছাড়া পরীক্ষার ধরন ও পাঠ্যসূচি সম্পর্কেও হালনাগাদ করা হবে। আজ এটুকুই, শুভকামনা করবেন।